জ্যোতিবাবু বিলেত ফেরত ব্যারিস্টার ছিলেন, বিলেত ফেরত। যে সময় সারা দেশের হয়তো 1% লোকও তারা ইউনিভার্সিটি অবধি পড়তে পারতেন না, সেই সময়ে জ্যোতিবাবু বিলেত থেকে অ্যাডভোকেট হয়ে এসেছিলেন, বিলেত থেকে ব্যারিস্টারি পড়ে এসেছিলেন। তারপরে ব্যারিস্টারি করেননি, লাখ টাকা কোটি টাকার মালিক হতে পারতেন, করেননি। সমস্ত কিছু ছেড়ে দিয়ে রেলের যে কর্মী, রেলের যে হকার, তাদের নিয়ে আন্দোলন করেছেন। তাহলে আমাদের পার্টি যারা করেন, আমাদের পার্টি করার প্রথম শর্ত হলো দিতে শিখতে হয়, নিতে শিখতে নেই। আমাদের পার্টি করার প্রথম শর্ত হলো রাজনীতি যখন করতে আসতে হয় মনের মধ্যে একটা স্বপ্ন থাকতে হয়, একটা আদর্শ থাকতে হয়, মনের মধ্যে সমাজ বদল করার ইচ্ছা থাকতে হয়। খালি পকেট ভরতে হলে হয় না। আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল আমাদের সমাজের মধ্যে যে রোগটা ঢুকিয়ে দিয়েছে, সেই রোগটা হলো আদর্শহীনতা। আজকে এই পার্টি, কালকে না পোষালে ওই পার্টি, পরশুদিন না পোষালে আর একটা পার্টি। যতক্ষণ না পর্যন্ত আমার পকেটে টাকা ভরছে, যতক্ষণ না পর্যন্ত আমি ফুলে ফেপে উঠছি, আমার নীতি আদর্শের ব্যাপার থাকবে না। এই পার্টি থেকে ওই পার্টি, সেই পার্টি থেকে ওই পার্টি করতে পারবো। আমাদের এইখানে যারা দাঁড়িয়ে রয়েছেন, আমাদের প্রাথমিক দায়িত্ব এই মুহূর্তে 15 বছর ধরে তৃণমূলের সরকার আমাদের মধ্যে যে নীতিহীনতার বীজ বুনে দিয়েছে, তার বিরুদ্ধে আদর্শের কথা বলা, তার বিরুদ্ধে গরিব মেহনতি মানুষের কথা বলা, এটা বোঝানো। আমি এমএলএ হই, এমপি না হই, আমার অ্যাসেম্বলিতে, আমার পার্লামেন্টে একটা সদস্য থাকুক অথবা না থাকুক, তবুও গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য আমাকে রাজনীতি করতে হবে।